হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের ক্লাসে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করে দেখাবো। আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম নাম্বার 1, এটা এসেছিল ঢাকা ইউনিভার্সিটি বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2017 এ এসেছিল। 2017 এ আবার ওই ম্যাথের সেম, এখানে কোনো চেঞ্জ নাই, শুধু একটু জায়গায় একটু চেঞ্জ হয়েছে। এখন যেটা করাবো এটা হচ্ছে এখানে টাকা 20,000, 15,000 এর জায়গায় 20,000, 15,000 এর জায়গায় কি 20,000। আচ্ছা, এখানে উপরে এনসিও দিছিলাম, থাক ওইটা। আর সবই সেম। তারপর আবার এখানে ক্যালকুলেশন 3 তে চেঞ্জ আছে। ক্যালকুলেট এনপিবি ইজ ডিসকাউন্ট রেট ইজ, আগে ছিল 10%, এখন হচ্ছে 11%। তারপর আবার 4 নাম্বারটা একটু নতুন, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। এখন আমরা এই দুটো ম্যাথ সলিউশন করে দেখাবো। আর 1 আর 2 এইভাবে লেখার কারণ হচ্ছে এই দুটো এখন সলিউশন করে দেখাবো না, কারণ আগের লেকচার 1 এ যেরকম ছিল সেম ভাবে ওইটা দেখে দেখে সেম ভাবে आंसर করবেন। আর এখন এটা হচ্ছে লেকচার 2, এটা 1 এর आंसर আসবে এটা, calculate expected value of net cash flows from for different periods। এটা आंसर আসবে EB1, মানে expected value 1 ইয়ার, ফার্স্ট ইয়ার এটা আসবে টাকা 10,000 আর সেকেন্ড ইয়ার এটা আসবে টাকা 8,000। তারপর ওটা শেষ, মানে লেকচার 1 দেখে দেখে ওইটা সেম ভাবে করবেন, ঠিক আছে? তারপর রিকোয়ারমেন্ট 2 এর आंसर পাবেন 1.2 তে। এটাকে 0.1 একটা দিছি, আবার 2 না, আগে একটা 1 দিছি, তারপর দিছি 1.1, আর এখন যে লেকচারটা এটা হবে 1.2। 2 নাম্বার রিকোয়ারমেন্টে দেখেন, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন অফ প্রবাবল নেট ক্যাশ ফ্লোস ফর ডিফারেন্ট পিরিয়ডস। ওইটাও সেম আগেরটার, মানে 1.1 এ যে ক্লাসটা আছে ওইটার এখানে 2 নাম্বার রিকোয়ারমেন্ট সলিউশন করে দেখিয়েছিলাম, ওইখান থেকে হুবহু সেম টু সেম লিখবেন, কোনো চেঞ্জ নাই। চেঞ্জ হবে 3 তে আর 4 এ। এখন আমরা 3 নাম্বারটা সলিউশন করে দেখাবো। 3 নাম্বারটাতে আমরা আচ্ছা দেখেন, এই জায়গায় সলিউশন করব। 3 নাম্বারটাতে কি আছে, calculate NPV is discount rate is 11%। আচ্ছা, তাহলে যদি ডিসকাউন্ট রেটটা থাকে 11%, তাহলে ওইটার কি এনপিভিটা নির্ণয় করতে হবে। 3 we know that NPV equal কি লিখবো, এখানে লিখবেন EV ডিভাইডেড বাই 1 প্লাস আর, ক্যাপিটাল বা স্মল একটা লিখলেই হবে, সমস্যা নাই, প্লাস EV ডিভাইডেড বাই 1 প্লাস আর, ওকে। তারপর মাইনাস লিখবেন এনসিও, মাইনাস এনসিও মানে নেট ক্যাশ আউটলে। নেট ক্যাশ আউটলে কোনটা, এটা আমি পড়ি। আচ্ছা, এটা এখন যেটা করতেছি এটা এসেছে 2013 এ, আর ঢাকা ইউনিভার্সিটিতে না, ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছে। এনিও ন্যাশনাল ইউনিভার্সিটি 2013। অঙ্কের দাগ লেখার কোনো প্রয়োজন নাই, দাগ কোথাও হতে দেখবেন আপনাদের যে কোনো বইয়ে এই ম্যাথগুলো পাবেন। যে কোনো রাইটারের বই কিনেন কিংবা ব্যতিক্রম বই কিনেন, ব্যতিক্রম বইয়ের ম্যাথগুলো একটু ব্যতিক্রম, কারণ দেখবেন প্রত্যেকটা বেশিরভাগ ম্যাথের আনসারেবল। সো ব্যতিক্রমের আনসার দেখে কেউ ম্যাথ করবেন না। আর আমাদের পেইড কোর্সে যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাকে সরাসরি ইনবক্সে নক করবেন অথবা ভিডিওতে কমেন্ট করবেন। আচ্ছা, এটা এনসিও কোনটা, নেট ক্যাশ আউটলে, ওই যে ইনিশিয়াল কস্ট অফ টাকা 20,000, ওইটা হচ্ছে এনসিও। ওইটা ডাক্তার পড়লাম না, কারণ আগের ক্লাসে পড়েছিলাম। ওইটা সেম টু সেম, শুধু ওইখানে 20,000 এর জায়গায় আগেরটাতে 15,000 ছিল, আর কোনো চেঞ্জ নাই অঙ্কে। আর এখানে দুইটা রিকোয়ারমেন্টে একটু চেঞ্জ। তাহলে এখানে সূত্রটা
কি লিখছি এনপিবি ইকুয়াল ইবি ডিভাইডেড বাই 1 প্লাস আর প্লাস ইবি ডিভাইডেড বাই 1 প্লাস আর মাইনাস এনসিও। এখন যে কাজটা করবেন, এখানে দুইটা ইয়ার কিন্তু ইয়ার 1 ইয়ার 2 দুইটা ইয়ার, এর জন্য এখানে ইবি 1 লিখবেন আর ওইটার উপর পাওয়ার দিবেন 1 প্লাস ইবি 2 দিবেন আর ওইটার উপর পাওয়ার দিবেন 2। ওকে, আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। সূত্র শেখার টেকনিক হচ্ছে এগুলা। এখন আমরা কি করব, ইবি 1 এর মান বসাবো। তার আগে আমরা সাইড দিয়ে লিখব হেয়ার এলসি আর হেয়ার এগুলা লিখতে পারি EB1 EB2 EB1 ইকুয়াল টাকা 10,000 টাকা 10,000 EB2 ইকুয়াল টাকা 8,000 8,000 তারপর এনসিও মানে নিট ক্যাশ আউটলে ইনিশিয়াল কস্ট অফ টাকা এত যেটা দেওয়া আছে আর ওইটার কোনো কাজ নাই, কস্ট এট টি ইকুয়াল 0 ওইটার কোনো কাজ নাই। তাহলে এনসিও এর মান কত 20,000। এখন আর এর মান দেখেন, আর এর মান হচ্ছে ডিসকাউন্ট রেট কত 11%, আর ইকুয়াল কত 11%, 11% ইকুয়াল 11 কে 100 দ্বারা ভাগ করেন আসবে 1.1 না না সরি 1 পয়েন্ট না 0.11 আসবে 0.11 বা 0.11 জিরো দেওয়ার দরকার নাই। এখন যেহেতু আমাদের এখানে 1 প্লাস আর দুই বার আছে, ক্যালকুলেশনটা সহজ করতে গিয়ে আমরা এখানে লিখব 1 প্লাস আর ইকুয়াল, তাহলে 1 প্লাস আর এর মান হচ্ছে কি 0.11, তাহলে 1 প্লাস আর ইকুয়াল কি আসবে 1.11, 1 প্লাস 0.11 ইকুয়াল কি আসবে 1.11। ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন মান বসাই দেন, ইবি 1 এর মান হচ্ছে 10,000 ডিভাইডেড বাই 1 প্লাস আর এর মান কত 1.11, 1.11 পাওয়ার 1 দিলে যা না দিলে তাই, প্লাস EB2 এর মান কত, EB2 এর মান 8,000 ডিভাইডেড বাই 1 প্লাস আর এর মান 1.11 পাওয়ার আছে 2 পাওয়ার 2 দিয়ে দিবেন মাইনাস এনসি এর মান হচ্ছে 20,000 ইকুয়াল এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লেকচার 1 আর লেকচার 2 দেখবেন, আশা করি ওই টাইপের ম্যাথ আসলে আর কখনো মিস হবে না। যদি অ্যামাউন্ট চেঞ্জ করে দেয় আপনারা চেঞ্জ করে নেবেন আর ক্যালকুলেশনটা ঠিক মতো করবেন। এখন 10,000 কে 0.11 দ্বারা ভাগ করলে পাবেন 9,009 না 9,009 না, আচ্ছা আমরা ভাগ করি 10,000 ভাগ 1.11 ইকুয়াল 9,009 আসছে, কত আসবে 9,009 প্লাস 8,000 কে ভাগ দিব 1.1 হোল স্কয়ার দিয়ে, ফার্স্ট উঠাবেন 8,000 তারপর ভাগে ক্লিক করবেন, তারপর 1.11 তারপর পাওয়ার দিবেন 2, পাওয়ার চিহ্নটা হচ্ছে এরকম, এটা সবাই জানেন, পাওয়ার চিহ্নটা হচ্ছে এরকম, ওইটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে সাইনের উপরে থাকে। আচ্ছা পাওয়ার দিবেন কত, পাওয়ার 2 ইকুয়াল আসছে 6,492 আর 93 দেওয়া যায় 0.979 আছে প্রায় 93, তাহলে আমরা 93 দিয়ে দিব 6,493 মাইনাস হচ্ছে 20,000 ইকুয়াল, এখন এত প্লাস এত মাইনাস এত ইকুয়াল কত পাবেন, মাইনাসের 4,498 মাইনাসের 4,498। ক্যালকুলেশনটা কেমনে করবেন, এত ক্যালকুলেটরে এত প্লাস এত মাইনাস এত দিবেন আসবে মাইনাস 4,498, এটা কিন্তু নেগেটিভ, এটা কি নেগেটিভ নেগেটিভ মান বের হয়েছে এটার। আশা করি পর্যন্ত সবার ক্লিয়ার। এখন আমরা 4 নাম্বারটা সলিউশন করে দেখাবো। আমি এটা মুছে নিচ্ছি, আপনারা নোট করে নেবেন খাতায়, আর প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেখবেন আর খাতায় নোট করবেন আর বারবার প্র্যাকটিস করবেন।
প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস ছাড়া কখনো ম্যাথ শেখা পসিবল না। আচ্ছা, ওইটার আনসার কোনো কাজে লাগবে না পরেরটাতে। এখন আমরা 4 নাম্বারটা সলিউশন করব। 4 নম্বরে কি বলছে এখানে দেখেন, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডিভিশন অফ এনপিবিএ, মানে এনপিবি হতে নিট প্রেজেন্ট ভ্যালু হতে, এনপিবি দিয়ে কি বোঝায়, নিট প্রেজেন্ট ভ্যালু, নিট প্রেজেন্ট ভ্যালু হতে স্ট্যান্ডার্ড ডিভিশন নির্ণয় করতে হবে। তাহলে উই নো দ্যাট, এখানে আছে আইবি 4 নাম্বার লিখবেন, রিকোয়ারমেন্ট 4, উই নো দ্যাট, বা আরই কিউ লিখতে পারেন, আরই কিউ, সলিউশন তো লিখছি, এটা লেখা লাগবে না। রিকোয়ারমেন্ট 4, 4 কি ক্যালকুলেশন করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিশন, এস টি এ এন ডি এ আর ডি ডি ই ভি আই এ টি আই ও এন অফ এনপিবিএ, অফ এনপিবি, না সরি এনপিবি। ওইটার সূত্রটা কি লিখতে পারেন, ক্ষমা দেন, তারপর এখানে সিগমা লিখেন, যেহেতু এনপিবি হতে এখানে সিগমা এনপিবি, এখানে সিগমা জায়গায় যদি এসডি লিখেন মানে স্ট্যান্ডার্ড ডিভিশন, এসডি স্ট্যান্ডার্ড ডিভিশন অথবা সিগমা একই কথা। ওইটা লিখলে এখানে এনপিবি লিখতে হতো, আর ওইটা লিখেছি এনপিবি এখানে লিখতে হবে, ওইখানে লিখেছি নিচে। স্ট্যান্ডার্ড ডিভিশনকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, ইকুয়াল, এখানে রুট ওভার দিবেন, কি দিবেন, রুট ওভার। তারপর এই সূত্রটা সহজে শেখার একটা টেকনিক বলি, এখানে আমরা কি দিব, ফার্স্ট সিগমা 1, সিগমা, আচ্ছা আচ্ছা সিগমা 1 পরে দিব, সিগমা ডিভাইডেড বাই 1 প্লাস আর, 1 প্লাস আর, সিগমা ডিভাইডেড বাই কি দিব, 1 প্লাস আর, তারপর প্লাস সিগমা ডিভাইডেড বাই 1 প্লাস আর, এইভাবে লিখবো। আশা করি ওইটা এইভাবে লিখতে কোনো সমস্যা হবে না। সিগমা ডিভাইডেড বাই 1 প্লাস আর প্লাস সিগমা ডিভাইডেড বাই 1 প্লাস আর, এখানে কি দিবেন, এটার নিচে 1 দিবেন, যেহেতু আমরা ওই সিগমা 1 এর একটা মান পেয়েছি, আবার সিগমা 2 এর একটা মান পেয়েছি, মানগুলো সেম হলো, এখানে কি দিবেন 1, তারপর ওইটার উপর পাওয়ার দিবেন 1, এটার উপর পাওয়ার দিবেন কি 1, ঠিক আছে। এখন এখানে সিগমা 2 আছে, সাথে সিগমা এখানে 2 দিবেন, আর ওইটার উপর পাওয়ার দিবেন 2, ঠিক আছে। তারপর কি করবেন, ওইটার উপর একটা হোল স্কয়ার দিবেন, ওইটার উপর একটা হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওইটার উপর একটা হোল স্কয়ার দিবেন। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। তাহলে সিগমা এনপিবি ইকুয়াল কি, রুট ওভার সিগমা 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1 হোল স্কয়ার, প্লাস সিগমা 2 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল স্কয়ার, তারপর আবার পুরোটার উপরে আছে হোল স্কয়ার, ঠিক আছে। এখন আমরা মান বসাই দিব, মানটা কিভাবে বসাবো, এখানে দেখেন সিগমা 1 এর মান কত আছে, 2280, এটা হচ্ছে সিগমা 1 এর মান, আর স্কয়ারটা কার উপরে আছে, অবশ্যই এটার উপরে আছে, আবার নিচেরটার উপরে আছে, তাহলে একবার দিয়ে দিব, ওইটার উপর স্কয়ার দিয়ে দিব, ঠিক আছে, ডিভাইডেড বাই ওইটার উপরে স্কয়ার দিব 1 প্লাস আর, 1 প্লাস আর এর মানটা কিন্তু আমরা আগেরটাতে লিখেছিলাম, মানে 1 প্লাস আর এর মানটা 1 প্লাস আর ইকুয়াল, আমরা যখন রিকোয়ারমেন্ট 3 সলিউশন করেছিলাম তখন 1 প্লাস আর ইকুয়াল পেয়েছিলাম 1.11, ঠিক আছে। আমরা ওইখান থেকে মানটা নিব 1.11, রাইট। 1 প্লাস আর এর মান কত, 1.11, এটার উপর পাওয়ার আছে 1, আর 1 এর উপর পাওয়ার 2 দিলে কি হবে, 1 এর উপর দেখেন এটা আর এটা গুণ, পাওয়ারের উপর যখন পাওয়ার থাকে, যেমন একটা সূচকের সিস্টেম, a to the power m whole to the power n equal কি হয়, a to the power m whole to the power n equal a to the power mn, মানে এই দুইটা পাওয়ারে গুণ হয়ে যায়। তাহলে এটার সাথে এখানে পাওয়ার আছে 2, সরি এখানে পাওয়ার আছে 2, আবার এখানে পাওয়ার আছে 1, এটার উপরে কিন্তু আছে ওইটা, তাহলে 1 প্লাস আর হোল স্কয়ার লেখা যাবে, এখানে কি লেখা যাবে, 1 প্লাস আর হোল স্কয়ার, প্লাস আছে এখানে প্লাস দিব,
তারপর সিগমা 2 এর মান কত? সিগমা 2 এর মান হচ্ছে 2280 ডিভাইডেড বাই 1 প্লাস আর হোল স্কয়ার। আচ্ছা এটার উপরে কি দিব? স্কয়ার দিব। কেন স্কয়ার দিব? ওইটার উপরে হোল স্কয়ার আছে। তারপর এটার উপরে আবার কি আছে? হোল স্কয়ার 1 প্লাস আর। 1 প্লাস আর এর মান কত? 1.11। আচ্ছা এখানে এটার উপরে পাওয়ার আছে 2 আর এটার উপরে পুরোটার উপরে পাওয়ার ছিল 2, তাহলে 2 দুগুণ কত হয়? পাওয়ার হয় 4। এখন ক্যালকুলেটরে এত পাওয়ার 2 ভাগ এত পাওয়ার 2, ঠিক আছে, দিবেন, তারপর ইকুয়াল দিবেন। আর রুট ওভারটা দিতে হবে, উপরে যে রুট ওভারটা ছিল ওইটা রুট ওভারটা দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা রুট ওভারটা দিবেন, তারপর এতর উপর পাওয়ার 2 দিবেন, তারপর ভাগ এতর উপর আবার পাওয়ার 2 দিবেন, তারপর একটা মান চলে আসবে। মানটা হচ্ছে ওইটা বইয়ে বলছিল, আমি আবার ক্যালকুলেশন করে বের করে রেখেছিলাম। 42,100 সরি 42,138.087 প্লাস, এখানে প্লাসটা দিলাম। তারপর আবার ক্যালকুলেটরে এত তুলবেন, ভাগ এত তুলবেন, এটার উপর পাওয়ারটা 4 দিবেন, তারপর সমানে ক্লিক করবেন, পাবেন 346 এখানে লিখে দেবেন 096। আবার আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে যদি পয়েন্ট এত বাদ দিয়ে দেন, কারণ জিরো আছে এখানে, মানে 1 পয়সার চেয়ে আর কম আছে, ওইখানে জিরো আছে 1 পয়সার চেয়ে কম আছে, সো এটা বাদ দিয়ে শুধু পূর্ণ সংখ্যা লিখে করলে হবে, আর ওইটা লিখলে একবারে একই आंसर চলে আসবে, ওইটা লিখে দেন। এখানে কত পেয়েছি? একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত 42,19,338.087 প্লাস এখানে আছে শতক সহস্র অযুত লক্ষ নিযুত 34,24,347.096। ঠিক আছে, তারপর এখন কি করবেন? রুট ওভারে ক্লিক করবেন, তারপর এত প্লাস এত দিবেন, তারপর ইকুয়ালে ক্লিক করবেন, চলে আসবে 3। এটা তো বইয়ের आंसर পুরাই ভুল ছিল। 3426 তারপর আছে 401.15 একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত। আচ্ছা 34,26,401.15 ওইটা হচ্ছে রাইট आंसर। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আর ক্লাসগুলো আপনারা অবশ্যই ধারাবাহিকভাবে দেখবেন। আর ধারাবাহিকভাবে ক্লাস কোথায় পাবেন? অবশ্যই পেইড গ্রুপে পাবেন। যারা ভর্তি হতে চান তারা উপরে ক্যাপশন দেখবেন, আর ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে। আর যারা আমার ইউটিউব চ্যানেল টিটু স্যারে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কিছু ফ্রি ক্লাস এই চ্যানেলে আপলোড করা হয়। ধন্যবাদ সবাইকে।